ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড। আপনারা অনেকেই এই সমস্যায় পড়েছে। আমার এক ভাই, সেও এই সমস্যায় পড়েছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো আজকে স্পেশালি এই ভিডিওটি ওই ভাইটির জন্য। ফেসবুক রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড। আপনার পেজ বা প্রোফাইলটি যদি সাসপেন্ডেড হয়ে থাকে, রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে থাকে, তাহলে আপনি যত পোস্টই দেন, যত ভিডিও, যত কন্টেন্ট আপলোড করেন, সেই ভিডিওগুলা, সেই কন্টেন্টগুলা ফেসবুক অথরিটি অন্যের কাছে রিকমেন্ডেশন করবে না, অর্থাৎ অন্যের কাছে পৌঁছে দিবে না। ফেসবুক অথরিটি যে হেল্পটা করে, সেই হেল্পটা আপনি পাচ্ছেন না। এই সাসপেন্ডেড হলে আপনার পোস্টগুলো অন্য কারো কাছে পৌঁছায়, ফলে আপনার যে রিচ থাকে, সেই রিচগুলা ডে বাই ডে একদম জিরোতে চলে আসে। আপনার ভিউ, আপনার এনগেজমেন্ট, এগুলা জিরোতে চলে আসে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটা হয় এবং কিভাবে এই সমস্যা থেকে নিজেকে সমাধান করা যাবে, আপনার আইডিটিকে সমাধান করতে পারবেন। কেন এই রিকমেন্ডেশন সাসপেন্ডেড এর প্রবলেমটি হয় এবং এটা কিভাবে সমাধান করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট দিয়ে আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখুন, কেননা আপনি হয়তোবা আজকে আপনি এই প্রবলেমে পড়েন নাই, কিন্তু আপনার কোনো ফ্রেন্ড এই প্রবলেম পড়তে পারে, এই ভিডিওটি দেখে তার উপকার হবে। অথবা আপনি কিছুদিন পরে, অনেকদিন পরে, কোনো একটা সময় আপনার আইডিটিও এই সমস্যায় পড়তে পারে। তো ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড হওয়ার কিছু সাধারণ কারণ আছে, যেমন স্প্যামিং অ্যাক্টিভিটি, রিপিটেড পলিসি ভায়োলেশন, অন্য ইউজার রিপোর্ট। তো আজকে আমরা সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এই সমস্ত কারণে আপনার পেজ বা প্রোফাইলটি সাসপেন্ডেড হতে পারে। তো আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, আপনার পোস্ট নিয়ে, আপনার ইউজ নিয়ে খুবই সতর্ক থাকতে হবে, যেন এই পলিসিগুলা, এই আমি যেই কয়টা আপনাকে বললাম, সেই সমস্যাগুলা যেন তৈরি না হয়। তো প্রথমেই আমরা ফেসবুক নোটিফিকেশন চেক করব যে কেন আমাদের আইডিটিকে সাসপেন্ডেড করেছে ফেসবুক অথরিটি। কিন্তু মাঝে মাঝে আপনি কোনো নোটিফিকেশনে দিবে না, বিনা কারণে, বিনা কথায় কোনো নোটিফিকেশন না দিয়েই আপনার আইডিটি সাসপেন্ডেড করে রাখবে। স্টেপ 2, অ্যাপিয়াল সাবমিট করা। যদি মনে হয় আমাদের ভুল হয়েছে, তাহলে অ্যাপিয়াল সাবমিট করতে হবে। ভুল হোক অথবা ভুল না হোক, যদি সাসপেন্ডেড হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই একটি রিপোর্ট করতে হবে, একটি অ্যাপিয়াল করতে হবে। আপনার ফেসবুক অথরিটি যেন আপনার সাসপেন্ডেডটাকে তারা ক্লিয়ার করে দেয়, প্রবলেমটি তারা সলভ করে দেয়। স্টেপ 3, পলিসি মেইনটেইন করা। পলিসি মানা অত্যন্ত জরুরি, অর্থাৎ ফেসবুকের যে পলিসিগুলো আছে, সেই পলিসিগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আপনি যদি সেগুলো ফলো না করেন, সেগুলো যদি ব্রেক করেন, তাহলে আপনি সাসপেন্ডেড হবেন, আপনি মনিটাইজেশন ক্যান্সেল হবে, আপনি আর্নিং যে প্রসেসটা সেটা ক্লোজ হয়ে যাবে। তো বিভিন্ন প্রবলেম পড়তে হবে। কিন্তু আপনাকে সঠিকভাবে ফেসবুকের যে পলিসিটি আছে, সেই পলিসিগুলো আপনাকে ফলো করতে হবে, সেটা পূর্ণরূপে আপনাকে পালন করতে হবে। ভবিষ্যতের সাসপেন্ডেড এড়াতে এই পলিসিগুলো আপনাকে মানতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকের আপনার পেজটি বা প্রোফাইলটি সাসপেন্ডেড হয়েছে, তো কিভাবে আপনি ফেসবুক অথরিটির কাছে রিপোর্ট করবেন, কিভাবে অ্যাপিয়াল করবেন, এটা প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখাবো। খুব সতর্ক হয়ে আপনি আমার ভিডিওটি খেয়াল করুন, একদম স্কিপ করবেন না, কেননা স্কিপ করলে হয়তোবা কোনো ইম্পর্টেন্ট জিনিস আপনি মিস করবেন। তো শুরুতেই আপনি যে কাজটি করবেন সেটা হলো, আপনি ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং অবশ্যই ফেসবুক লিংক বা ফেসবুকের প্রোফাইল লিংক অথবা ফেসবুক পেজ লিংকের আপনার যে লিংকটি, সেই লিংকটি কপি করে রাখবেন। তো শুরুতেই আমরা চলে যাব ফেসবুক লগোতে। নিচে একটু স্ক্রল করে দেখতে পাবো হেল্প এন্ড সাপোর্ট। হেল্প এন্ড সাপোর্টে এখানটায় ক্লিক করব। এরপর রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক। নিচে দেখতে পাবো কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম, এখানটায় ক্লিক করব। এক্ষেত্রে একটু সময় নেবে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাবেন ইনক্লুডে ক্লিক। লক্ষ্য করুন নিচে পেজ নামে একটি অপশন আছে, পেজে সিলেক্ট করবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে আপনি একটা ডেসক্রিপশন দিবেন, অর্থাৎ আপনাকে একটি বিবরণী দিতে হবে।
এবং বিবরণীর নিচে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটি আছে, পেজের যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কটি লিখতে হবে। আর যে ডিসক্রিপশনটি আপনি এখানে দিবেন, সেই ডিসক্রিপশনটি আমার ফার্স্ট কমেন্টে থাকবে এবং আমার ডিসক্রিপশন, ভিডিওর নিচে যে ডিসক্রিপশনটি, সেই ডিসক্রিপশনে লেখা থাকবে। আপনি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো ডিসক্রিপশনটি আমরা দিব, ডিয়ার ফেসবুক টিম, I am having error in my page or profile. My recommendation option are suspended. Please review and help me. এটা লিখে আপনি নিচে আপনার লিঙ্কটি এখানে বসিয়ে দেবেন, আপনার লিঙ্কটি বসাবেন। তা আপনি প্রোফাইলের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি আপনি কোথায় পাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে এখানটায় যাবেন, এখানে গিয়ে উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে এখানটায় ক্লিক করবেন। নিচে এখানে আপনি এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এই বক্সের নিচে এই লিঙ্কটি পেস্ট করে দিবেন। সো এখানে ডিসক্রিপশন এবং ফেসবুক লিঙ্ক দিবেন। নিচে দেখবেন আপলোড ফ্রম ফোন, এখানে আপনি ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন সেটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর উপরে যে অ্যারোটি আছে, এই অ্যারোটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাজ শেষ। তো এইভাবে আপনি একদিন পর 8-10 দিন এভাবে করতে থাকবেন, অর্থাৎ 5-6 বার আপনি রিপোর্ট করতে থাকবেন। তো 5-6 বার রিপোর্ট করার পরে আপনি কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করার পরে তারা অটোমেটিক্যালি, ফেসবুক অথরিটি আপনার পেজটিকে খুব ভালোভাবে নিরীক্ষণ করবেন। নিরীক্ষণ করার পর যদি বড় কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে আপনাকে এই সাসপেন্ডেডটি তুলে নেবে। আর যদি ঠিক না হয়, তাহলে আপনি আবার নতুন করে আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে গিয়ে আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন যে কোথায় কি কারণে আপনার এই সাসপেন্ডেডটি এসেছে। তবে আশা করা যায় এইভাবে আপনি যদি রিপোর্ট করেন, সেই ক্ষেত্রে অনেক এই সাসপেন্ডেড গুলা সবসময় ওরা রিমুভ করে দেয়। তো আশা করি আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।